আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সেক্স নিয়ে। সেক্স ব্যাপারটা কি, কখন সেক্সুয়াল ডিসফাংশন বলবো, বা এর চিকিৎসা পদ্ধতি কী এবং কারা চিকিৎসক। তো সেক্স বলতে যেটা বোঝায় সেটা আসলে অনেক ব্যাপকতা আছে। তো আমরা আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে একটা কাপলের মধ্যে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যৌনতা, সে স্বাভাবিক সেক্সকেই আমরা বোঝাবো। তাহলে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা কাপলের যে সেক্সুয়াল বা যৌনতা, সেটা একটা মানুষের জীবনের জন্য খুবই অপরিহার্য। যদিও বিষয়টা গোপনীয়, কিন্তু এটা আমাদের জীবনের জন্য খুবই অপরিহার্য। কারণ অনেকেই এটার বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, কিন্তু হয়তো গোপনীয় বলে হয়তো সে কারো কাছে প্রকাশ করেন না, এবং দুইজনের মধ্যে একটা দূরত্ব বাড়তে থাকে কাপলদের মধ্যে, এবং এর প্রভাব কিন্তু তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং তার সন্তানদের উপরেও কিন্তু এই প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে সম্পর্কও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, কিন্তু বিষয়টা গোপনীয় থেকে যায়। কিন্তু এই সেক্সুয়াল প্রবলেমের বিষয়ে তারা যদি একটু খোলামেলা আলাপ করতেন তার ফ্রেন্ডদের সাথে অথবা কোনো চিকিৎসকের সাথে, তাহলে এর কিন্তু খুব সুন্দর সুন্দর সমাধান রয়েছে। এবং বেশিরভাগ সেক্সুয়াল প্রবলেমের কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কিছু ওষুধ লাগে। তাহলে আমরা বলবো, তাহলে সেক্সের সমস্যা বোঝার আগে একটা নর্মাল সেক্সের কি কি ধাপ রয়েছে সেটা জানতে হবে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির প্রথম কথা হলো, সেক্সের গড়পড়তাভাবে 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে আগ্রহ বা চাহিদা। আমার মনের মধ্যে স্বাভাবিক আমার পার্টনারের প্রতি একটা আগ্রহ বা চাহিদা থাকতে হবে, বা সেক্সের প্রতি একটা চাহিদা থাকতে হবে। এই চাহিদা থাকার পর পার্টনারের কাছাকাছি আসলে সঠিকভাবে শরীর রেসপন্স করতে হবে, মানে উত্তেজিত হইতে হবে, তার হার্টবিট বাড়বে, তার সোয়েটিং হবে, তারপরে শারীরিক কিছু পরিবর্তন হয়। ছেলেদের ক্ষেত্রে তার পেনিসটা শক্ত হবে, মেয়েদের ক্ষেত্রে তার ভ্যাজানাল কিছু সিক্রেশন হবে। এই সঠিকভাবে শরীরটা রেসপন্স হতে হয়। 3 নাম্বার হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ পেনিস ভ্যাজানার ভিতরে সঠিকভাবে ভিতরে ঢোকানো এবং সেই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করা। এটা হচ্ছে 3য় স্টেজ। এবং 4th স্টেজ হচ্ছে কাজটা সঠিকভাবে শেষ করা। শেষ করার পর প্রশান্তি ফিল করা। এই 4টা ধাপ যদি সঠিকভাবে কাজ করে, তাহলে আমরা বলবো তার সেক্সুয়াল লাইফ ঠিক আছে। এখন সমস্যাগুলা বা সেক্সুয়াল ডিসফাংশনগুলো এই ধাপ অনুযায়ী তৈরি হয়েছে। কারো কারো দেখা গেলো সেক্সের প্রতি কোনো আগ্রহই নাই, কোনো চাহিদা নাই। আগে ভালো চাহিদা ছিল, এখন কোনো চাহিদা কাজ করতেছে না। এটা হতে পারে তার কোনো ডিপ্রেশনের কারণে, অথবা মানসিক চাপের কারণে, সম্পর্কজনিত সমস্যার কারণে, অথবা অন্য কোনো তার গাইনোকোলজিক্যাল বা শারীরিক সমস্যার কারণেও হতে পারে। তারপরে দেখা গেল যে ঠিক আছে, চাহিদা আছে কিন্তু সঠিক শরীর রেসপন্স করে না। যেমন পুরুষের ক্ষেত্রে সঠিকভাবে পেনিস শক্ত হচ্ছে না, অথবা শক্ত হইলেও ঠিকমতো ভিতরে ঢুকাতে পারতেছে না, অথবা ঢুকানোর পরেও খুব দ্রুতই সেটা শিথিল হয়ে যাচ্ছে। এটা হতে পারে। মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে যেই পরিমাণ সিক্রেশন আসার কথা সেটা সে আসতেছে না, সেটার কারণে দেখা যাচ্ছে পার্টনারের অসুবিধা হচ্ছে। তারপর দেখা গেল যে না, ঠিক আছে, সঠিকভাবে উত্তেজিত হচ্ছে, শক্ত হচ্ছে, ভিতরে ঢুকতেছে, কিন্তু পর্যাপ্ত সময় সে পাচ্ছে না। তার যতটুকু সময় দরকার সে সময়টুকু পাচ্ছে না। সেটার কারণও হতে পারে। এছাড়া দেখা গেলো যে হ্যাঁ ঠিক আছে, সময় পাচ্ছে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে না, এটাও কিন্তু একটা রোগ হতে পারে। অর্থাৎ এইগুলা পুরুষ এবং মহিলার সবারই হতে পারে। তো আমরা এই ধাপ অনুযায়ী রোগগুলাকে আমরা ক্লাসিফাই করে থাকি। তো এই রোগগুলার প্রতিটারই দেখা যাচ্ছে যে সেক্সুয়াল যত সমস্যা হয় তার মধ্যে 70 থেকে 80% হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক কারণে হয়ে থাকে। অর্থাৎ প্রথম কথা হলো যে সেক্সের সঠিক যেই ধাপ সম্পর্কে সঠিক যে বৈজ্ঞানিক ধারণা, এই ধারণা না থাকার কারণে, তারপরে হচ্ছে কিছু মানসিক চাপ, ডিপ্রেশন বা অন্যান্য রোগের কারণে হয়ে থাকে, এবং দুজনের মধ্যে দূরত্বের কারণে, সম্পর্কজনিত ঝামেলার কারণেও এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। এবং এগুলো যদি আমাদের কাছে আসে, আমরা যদি কাউন্সিলিং করি, দুজনের মধ্যে দূরত্ব থাকলে একটু কমায় দেওয়ার চেষ্টা করি, এবং প্রয়োজনে অল্প কিছু মেডিসিন দিলেই রোগগুলা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং সুখী সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। তবে কিছু কিছু শারীরিক সমস্যার কারণে সেক্সুয়াল প্রবলেম হতে পারে, যেমন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস, তারপর হচ্ছে হাইপার টেনশন, তারপরে হরমোনাল কিছু সমস্যা, গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা। এই সমস্যার কারণেও কিন্তু সেক্সুয়াল প্রবলেম হতে পারে। আমরা সেইগুলোও দেখি যে এইরকম কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, সেক্সের চিকিৎসক কারা?
এটা একটা বড় প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ বিভ্রান্ত হয়, সেক্সের চিকিৎসক কাদের কাছে যাবেন, সে কি স্কিন ভিডির কাছে যাবেন না অন্য কারোর কাছে যাবেন না আমাদের কাছে আসবেন। দেখেন, স্কিন অ্যান্ড ভিডি মানে হচ্ছে চর্ম ও যৌন বা স্কিন অ্যান্ড ভিডি। ভিডি মানে হলো ভেনেরিয়াল ডিসঅর্ডার বা ভেনেরিয়াল ডিজিজ, অর্থাৎ যৌনবাহিত রোগ। তাহলে স্কিন অ্যান্ড ভিডি মানে হচ্ছে স্কিন অ্যান্ড ভেনেরিয়াল ডিজিজ বা যৌনবাহিত রোগ। যে সকল রোগ যৌনতার মাধ্যমে ছড়ায় তাকে বলা হচ্ছে ভেনেরিয়াল ডিজিজ, অর্থাৎ তারা সেই রোগের বিশেষজ্ঞ। পাশাপাশি তারা সেক্সুয়াল বিশেষজ্ঞ হতে পারে যদি প্রপার ট্রেনিং থাকে, প্রপার সেই বিষয়টা তার আয়ত্তে থাকে। আর ওই যে বললাম, বেশিরভাগ সেক্সুয়াল প্রবলেম কিন্তু হচ্ছে মানসিক সমস্যার কারণে, যে কারণে সাইকিয়াট্রিস্টরা এই বিষয়ে বিস্তারিত পড়ালেখা করেন, বিস্তারিতভাবে পরীক্ষা দেন এবং তারা পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত। সেজন্য আমরা বলি যে সেক্সুয়াল প্রবলেমের প্রকৃত চিকিৎসক হচ্ছে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। সো আপনারা যদি এরকম কোনো সমস্যা ফিল করেন যে আগ্রহ কম, অথবা সঠিকভাবে উত্তেজিত হচ্ছে না, সঠিকভাবে সময় পাচ্ছেন না, অথবা পরিপূর্ণ পরিতৃপ্তি পাচ্ছেন না, অথবা অন্য কোনো সেক্সুয়াল প্রবলেম, তাহলে আপনি নির্দ্বিধায় যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, পরামর্শ নিতে পারেন এবং আমি মনে করি সেক্ষেত্রে আপনি দ্রুত সেই সমস্যার সমাধান পাবেন এবং সুখী সুন্দর জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ।